নামাজ, কালাম, কোরআন এগুলো পড়ার জন্য। জামাতের সুদ খাওয়ার জন্য ওই মসজিদ করা হয়নি। নামাজ, কালাম, কোরআন এগুলো পড়ার জন্য। জামাতের সুদ খাওয়ার জন্য ওই মসজিদ করা হয়নি। এই শালা বাইনচোদ, আমার বউ আমার কথাতেই তো ভোট দিবে। আমার বউ কি তোর কথা ভোট দিবে নাকি? ওই বউ তো আমার হবে না জীবনে। এখন নাইলে নাই, এখন নাইলে বউ নাই, যখন হয় তখন তো ওই বউ লাইনেই থাকবে। আল্লাহর ঘর কিসের জন্য করা হয়েছে? নামাজ, কালাম, কোরআন এগুলো পড়ার জন্য। জামাতের সুদ খাওয়ার জন্য ওই মসজিদ করা হয়নি। আর মুনাফিকি কথাবার্তা বলার জন্য এই মসজিদ করা হয়নি। আপনি দেখেন, জামাতে যারা নেতা আছে তারা হয় বাপেক নাই মাইক ভাত দেন। প্রত্যেকটা জায়গাটা খেয়াল করে দেখবেন যে জামাতে যত নেতা আছে হয় বাপেক নাই মাইক ভাত দেন। দেখেন আপনারা। আর বলে যে আমরা জামাত করি, বোনের হক মেনে দিবে। তোরা এমন কোন কাজ নাই, চাঁদাবাজি, লুটতারা সব কাজের সাথে জড়িত। পুকুরের দখলও তোরা করেছিস, না আমার বুঝবো না, আপনারা শুনেছেন, বুঝতে পারছেন। পুকুরের দখল করছে নজনের কাছে নিজে, আবার ওই পুকুরের দখলকে নিজেরাই খাচ্ছে। এই অবস্থার বিএনপির লোক চাঁদাবাজি খাচ্ছে, এই ধূপ তুলতে, তোরা কি করছিস? যাই হোক, জামাতের ব্যাপারে সচেতন থাকবেন। আপনাদের এই পাড়াতে বা বিভিন্ন পাড়াতে তাদের দুই একটা ছেলে থাকতে পারে, তাদের আমাদের মা বোনেরা থাকতে পারে, তাদেরকে ভুল ব্যাখ্যা বাড়ির থেকে বাইর করে দিবেন। আবার বলে, মাঝে মাঝে শুনতে পাওয়া যায়, বলে যে বিএনপি তো ঠিকই আছে, কিন্তু বিএনপির বইয়ের ভোট আমরা নিয়ে নিয়েছি। এই শালা বাইনচোদ, আমার বউ আমার কথাতেই তো ভোট দিবে। আমার বউ কি তোর কথা ভোট দিবে নাকি? ওই বউ তো আমার হবে না জীবনে। এখন নাইলে নাই, এখন নাইলে বউ নাই, যখন হয় তখন তো ওই বউ লাইনেই থাকবে। আমার লাইনেই তো থাকবে। আমার বিএনপি যারা নেতারা যে বসে আছে সামনে, এরে বইয়েরা তো স্বামীর কথাই শোনে। বলে তার বইয়ের ভোট নিতে কত বড় সাহস, কত বড় বেদ তোমার কথা। হ্যাঁ, ভোট পায় 370টা, 4000 ভোটের মধ্যে পাও 60টা, 70টা, 80টা ভোট পাও। তার গল্প শুনলে মনে হয় ক্ষমতা চলে গেছে। জামা ভোট পাও 60-70টা বা 80টা, 100টা একটা সেন্টারে।